তো আপনি যদি হাইপার লিকুইডিটি কয়েনটা বাই করবেন বলে প্ল্যানিং করে থাকেন, তাহলে আমি বলবো আর জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করুন। হাইপার লিকুইডিটিটাকে আপনি 30 থেকে $20 মধ্যে পেয়ে যেতে পারেন। আর আপনি যদি ফিউচার ট্রেডিং করে থাকেন, তাহলে হাইপার লিকুইডিটিতেও কিন্তু একটা শর্ট সেলিং করে আপনি এখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি রাজীব, ক্রিপ্টোবাজার আমাদের চ্যানেলের নাম। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে। এই মুহূর্তে হাইপার লিকুইডিটির প্রাইস চলছে $55 আশপাশে। আর হাইপার লিকুইডিটির যদি আমরা চার্ট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইপার লিকুইডিটির অল টাইম হাই $77, সেখান থেকে নামতে নামতে হাইপার লিকুইডিটি $55 আশপাশে চলে এসছে। এবারে বিষয় হচ্ছে হাইপার লিকুইডিটির মধ্যে কেন ডাম্প আসতে পারে, বা হাইপার লিকুইডিটি কেন $20-30 মধ্যে চলে আসতে পারে আমি বলেছি, সেটা আপনাদের একটু দেখাই। হাইপার লিকুইডিটির এই যে আমরা যে পেজে এসছি, এখানে দেখুন এটা হয়েছে আনলকিং পিরিয়ড, অর্থাৎ আগামী 6 তারিখ, অর্থাৎ আজকে 4 তারিখ, আর দুদিন 5-6 আগস্টে হাইপার লিকুইডিটির মধ্যে একটা আনলকিং রয়েছে। অর্থাৎ হাইপার লিকুইডিটির প্রথম যে অ্যালোকেশন, ফার্স্ট অ্যালোকেশন রয়েছে। আর 6 আগস্টে হাইপার লিকুইডিটির টোটাল সাপ্লাই এর উপরে 0.19% আনলকিং রয়েছে, যেটা এই মুহূর্তে প্রাইস অনুযায়ী $24 মিলিয়ন কিন্তু একটা আনলকিং রয়েছে। আর যখনই আমরা এই আনলকিং পিরিয়ডগুলো দেখি কোনো কয়েনের মধ্যে, তখন কিন্তু আমরা সেই কয়েনের মধ্যে একটা ম্যাসিভ কারেকশন, ম্যাসিভ ডাম্প আমরা কিন্তু দেখতে পাই। এটা বিগত দিনে আমরা দেখে এসেছি। আবার অনেক অনেক কয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ডাম্প দেখতে পাই না। হাইপার লিকুইডিটি ডাম্প করবে নাকি হাইপার লিকুইডিটি এখানে স্টেবিলিটি দেখাবে, এটা ভালো করে বোঝার জন্য আমাদের যেতে হবে কিন্তু টেকনিক্যাল চার্টের উপরে, রাইট? তো আমরা হাইপার লিকুইডিটির টেকনিক্যাল চার্টে যদি আসি, তাহলে আমরা দেখতে পাবো যে হাইপার লিকুইডিটি অলরেডি কিন্তু ধীরে ধীরে নিচে আসা স্টার্ট করে দিয়েছে। হাইপার লিকুইডিটির অল টাইম হাই $77, সেখান থেকে $55 কিন্তু অ্যাপ্রক্স এই মুহূর্তে ট্রেড করছে। তো আজকে আমি আপনাকে সেই লেভেলগুলো দেখাবো যে হাইপার লিকুইডিটি যদি 6 তারিখে অ্যালোকেশন স্টার্ট হয়, আনলকিং স্টার্ট হয়, তাহলে নিচে কত দূর পর্যন্ত কোন সাপোর্ট লেভেলের কাছে আসতে পারে, এবং কোথা থেকে আপনি বাইং প্ল্যানিং করতে পারেন স্পটের জন্য, এবং আপনি যদি শর্ট সেল করেন তাহলে কোথা থেকে শর্ট সেল করতে পারেন। এবারে আপনাদের সহজভাবে আমি একটু বুঝিয়ে দিই যে দেখুন, কোনো কয়েন আনলকিং হলে বা অ্যালোকেশন পিরিয়ড থাকলে কেন সেটা ডাম্প করার চান্স থাকে। দেখুন, মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা কন্ডিশন থাকে, অর্থাৎ মার্কেটে যতটা ডিমান্ড থাকে তার থেকে যদি সাপ্লাই বেড়ে যায়, তাহলে কিন্তু আমরা সেই জিনিসের দাম কমতে দেখি। সেটা শুধুমাত্র কয়েনের ক্ষেত্রে নয়, সমস্ত বাজারজাত দ্রব্যের উপরেও আমরা আলু, পেঁয়াজ, সমস্ত দ্রব্যের উপরে এটা দেখতে পাই যে বাজারে ডিমান্ড কম রয়েছে কিন্তু সাপ্লাই অনেক বেড়ে যাচ্ছে, তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে, রাইট? তো এই সিমিলার হাইপার লিকুইডিটির চাহিদা মার্কেটে কতটা রয়েছে, সেটার পাশাপাশি মার্কেটে যদি সাপ্লাইটা বেড়ে যায়, তাহলে চাহিদার থেকেও যদি সাপ্লাই বাড়ে, তাহলে অবভিয়াসলি হাইপার লিকুইডিটি নিচে চলে আসতে পারে, রাইট? তো হাইপার লিকুইডিটির যদি আমরা টেকনিক্যালি সাপোর্ট দেখি, তাহলে এই জায়গায় একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি হরিজেন্টালি $38 আশপাশে কিন্তু এই সাপোর্টটা স্ট্রং একটা সাপোর্ট রয়েছে। সো আমরা চার্টটাকে বড় করে নিলাম, আমরা একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করেছি নিচে, অর্থাৎ ট্রেন্ড লাইনে একটা সাপোর্ট আমরা এখানে দেখতে পেলাম, এই যে ইয়েলো কালারের এটা প্রথম সাপোর্ট ট্রেন্ড লাইনের উপরে এই জায়গায় নিয়েছে, যেটা $8 আশপাশে। তারপরে সেকেন্ড সাপোর্ট কিন্তু এখানে নিয়েছে, যেটা $22 কাছাকাছি। তারপরে এখান থেকে একটা বড় র্যালি এসছে, এখন এখান থেকে কিন্তু হাইপার ধীরে ধীরে নিচে আসছে। যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে হাইপার কিন্তু অ্যাপ্রক্সলি এই সাপোর্টটাকে টেস্ট করতে আসতে পারে, যেটা কিনা মোটামুটি আমরা যদি ধরি $30 আশপাশেও কিন্তু হাইপারকে আমরা পেতে পারি। এবারে এটা কিন্তু সম্পূর্ণ আমরা বলতে পারি না যে হাইপার এই জায়গায় আসতে পারে। হাইপার এর উপরেও থাকতে পারে, আবার এর নিচেও আসতে পারে। সেটা কিন্তু ডিমান্ড সাপ্লাই এর উপরে। মার্কেটে মানুষ যদি প্রফিট বেশি বেশি বুক করে, যারা পাচ্ছে তারা যদি সেল করে দেয়, তাহলে মার্কেট অনেকটা ডাম্প করতে পারে। আর যদি তারা
হোল্ড করে রাখে, যে হাইপারের ফিউচার ভেবে হোল্ড করে, তাহলে কিন্তু হাইপার আরো উপরের দিকেও কিন্তু যেতে পারে বা একটা জায়গায় স্টেবিলিটি দেখাতে পারে। সো আপনি যদি স্পট ট্রেডার হয়ে থাকেন বা স্পটে বাই করতে চান লং টাইমের জন্য, তাহলে আপনাকে আমি বলবো, দেখুন যেহেতু 6 তারিখে অ্যালোকেশন রয়েছে, আনলকিং রয়েছে, অন্তত আপনি আর 2 দিন 3টে দিন অপেক্ষা করুন। যদি মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয় বা প্রাইসের মধ্যে একটা ডাউনফল মুভমেন্ট আপনি দেখতে পান, তাহলে ওয়েট করে আপনি মোটামুটি $30-40 থেকে আপনি অ্যাকুমুলেশন করতে পারেন। পাশাপাশি আপনাদের বলে রাখি, এই ভিডিও কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, এটা জাস্ট এডুকেশন পারপাস আমি তৈরি করেছি। ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল, ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে নিজেকেও স্টাডি করতে হবে এবং সেই টাকাটাই ইনভেস্টমেন্ট করবেন যেটা লস হলেও আপনি অ্যাফোর্ড করতে পারবেন। ওকে, তো এবারে আপনাদের বলে রাখি, হাইপার লিকুইডিটির এই যে আপডেট, হাইপার লিকুইডিটিতে আপনি যদি ফিউচার ট্রেড করতে চান, দেখুন হাইপার লিকুইডিটি এখন ধীরে ধীরে নিচের দিকে আসছে, এখান থেকে একটা পুল ব্যাক নিয়ে তারপরে ডাম্প করতে পারে। তো ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা সঠিক এন্ট্রি জোন, রাইট এন্ট্রি জোন যদি আপনি খুঁজে বের করতে না পারেন, তাহলে কিন্তু এখানে আপনি ট্র্যাপ হতে পারেন বা আপনার স্টপ লসও যেতে পারে। এর জন্য একটা রাইট এন্ট্রি, রাইট যে জোন, সেই লেভেলটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে জানতে হবে। সো আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল চ্যানেল cryptobajar.w.b। আমাদের ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া রয়েছে এবং পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া রয়েছে। এই চ্যানেলের মধ্যে, টেলিগ্রাম চ্যানেলে আপনি জিওপলিটিক্যাল, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সমস্ত আপডেট খুব দ্রুত এবং টাইম টু টাইম পাবেন। আপনাকে আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে এগুলো খুঁজতে হবে না। আর এই হাইপার লিকুইডিটির যত আপডেট, টেকনিক্যাল, স্পট বাইং এবং টেকনিক্যাল পজিশনের সমস্ত আপডেটও কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো অতি অবশ্যই জয়েন হয়ে যান, দেরি করবেন না বা বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না। হাইপার লিকুইডিটি এখান থেকে কেন নিচে আসার চান্স আছে, আমরা যদি টেকনিক্যালি দেখি, দেখুন আমরা এখানে কিন্তু এই যে একটা মুভিং অ্যাভারেজ, এই যে হোয়াইট কালারের দেখতে পাচ্ছেন, এটা একটা মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজটা হচ্ছে 60 ডেজ মুভিং অ্যাভারেজ, আমরা চার্টে ফিট করেছি। আমরা যখন এই মুভিং অ্যাভারেজকে ব্রেক করতে দেখলাম, তখন কিন্তু এখান থেকে হাইপার একটা বড় মুভমেন্ট দেখিয়েছে। তারপরে যখন এই যে 60 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেক করেছে, তখন কিন্তু হাইপার অনেকটা নিচে এসছে। আবার যখন এটাকে ব্রেক করেছে, অর্থাৎ ব্রেক আউট দিয়েছে, তারপরে হাইপারের মধ্যে কিন্তু আমরা একটা বিগ মুভমেন্ট দেখেছি এবং একটা অল টাইম হাই তৈরি করেছে। সিমিলার দেখুন, এখন হাইপার কিন্তু এই 60 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেক করে, অর্থাৎ ব্রেক ডাউন করে নিচে চলে এসছে। তো অবভিয়াসলি আমরা এখান থেকে আশা করি যে হাইপার লিকুইডিটি বেশ কিছুটা নিচে আসতে পারে। পাশাপাশি কিন্তু আনলকিং পিরিয়ডটা রয়েছে, যেটা হাইপারকে অনেক অনেক নিচে নিয়ে আসতে পারে। আমি আশা করবো আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারলেন হাইপার লিকুইডিটি সম্বন্ধে। যদি আপনি এইরকম আরো অল্টস কয়েন সম্বন্ধে জানতে চান, কোন কয়েনের মধ্যে আনলকিং রয়েছে, কোন কয়েনের মধ্যে কি ধরনের আপডেট আসছে, তাহলে আপনি কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যে হ্যাঁ, অল্টস কয়েনের উপরে, বিভিন্ন কয়েনের উপরে আমরা আপডেট চাই, রাইট? তো যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা, তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে কিন্তু এর যে ফিউচার সিগন্যাল, অর্থাৎ ফিউচারে কোথায় এক্স্যাক্টলি আমরা যদি এন্ট্রি নিই শর্টে, সেই জোনটা, সেই লেভেলটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।